প্রিয় বন্ধুরা, ৬ ধরনের মানুষের নামাজ আল্লাহ কবুল করেন না। আসলে তাদের নামাজ ক্ষুদ্রতম মশার উপরে ওঠে না। তাহলে এই ৬ ধরনের মানুষ কারা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। এমনকি উল্লেখ করা হয়েছে যে আল্লাহ এই লোকদের উপর ক্রুদ্ধ হন এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। হাদিসে বলা হয়েছে, যখন কোনো বান্দা নামাজ পড়ে তখন তাদের নামাজ প্রথমে প্রথম আসমানে, তারপর দ্বিতীয় আসমানে, তারপর তৃতীয় আসমানে এবং এভাবে স্তরের পর স্তরে আরোহণ করে সর্বোচ্চ স্তরে পৌঁছায় এবং অবশেষে আল্লাহর দরবারে উপস্থিত হয়। তারপর আল্লাহ সেই নামাজ কবুল করেন। তবে যদি কেউ এই ৬ ধরনের মানুষের অন্তর্ভুক্ত হয়, যাদের নামাজ তাদের মাথার উপরে ওঠে না, তবে তাদের নামাজ এই পৃথিবীতে তাদের মুখের দিকে ছুঁড়ে ফেলা হয়। এর পিছনে একটি গভীর তাৎপর্য রয়েছে। যদি আপনি নিজেকে এই দলের মধ্যে পান, তাহলে অবিলম্বে আল্লাহর কাছে তওবা করুন এবং এই কাজগুলি থেকে নিজেকে মুক্ত করার দৃঢ় সংকল্প করুন। আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। তবে শুরু করার আগে মন্তব্যে লিখুন, আল্লাহ আমাকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ। প্রথম ব্যক্তি হল মাতাল, যে মদ্যপান করে অথবা মদ্যপান করে। আল্লাহর দরবারে এমন ব্যক্তির প্রার্থনা কবুল হয় না, বরং এই পৃথিবীতেই তার প্রার্থনা তার মুখের দিকে ছুঁড়ে ফেলা হয়। মনে রাখবেন, যতক্ষণ না একজন মাতাল আল্লাহর কাছে আন্তরিকভাবে অনুতপ্ত হয় এবং সম্পূর্ণরূপে মদ্যপান ত্যাগ করে, ততক্ষণ তার প্রার্থনা তার মাথার উপরে ওঠে না, অর্থাৎ তা কখনোই আল্লাহর ঐশিক উপস্থিতিতে পৌঁছায় না। বন্ধুরা, একসময় একজন মহাজন ছিল যে নিয়মিত নামাজ পড়ত, কিন্তু তার সম্পদ বৃদ্ধির সাথে সাথে সে মদ্যপান শুরু করে এবং গভীরভাবে আসক্ত হয়ে পড়ে। একদিন প্রচণ্ড নেশাগ্রস্ত অবস্থায় সে সিঁড়ি বেয়ে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় এবং সাথে সাথে মারা যায়। তার ছেলে বেশ কয়েকদিন ধরে তার জন্য শোক করে। এক রাতে ছেলে তার বাবাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করে, বাবা, তুমি এখন কেমন আছো? বাবা উত্তর দিলেন, আমার ছেলে, জিজ্ঞাসা করো না। আমার প্রার্থনা আমার কোনো উপকারে আসেনি। যখন আমি মাতাল অবস্থায় সিঁড়ি বেয়ে পড়ে যাই, তখন আমি মাটিতে পড়ে যাইনি, আমি সরাসরি জাহান্নামে পড়ে যাই। অতএব মনে রাখবেন, যে ব্যক্তি মদ্যপান করবে সেই পৃথিবীতে অপমানিত হবে এবং আখেরাতে আরও বেশি অপমানিত হবে। তার নামাজ তার মুখের দিকে ছুঁড়ে ফেলা হবে, অর্থাৎ তার কোনো ইবাদতই আল্লাহ কবুল করবেন না। দ্বিতীয় ব্যক্তি হল সেই ব্যক্তি যে তার পিতামাতাকে অসম্মান করে, কষ্ট দেয় এবং তাদের উপর রাগান্বিত থাকে। এই ধরনের ব্যক্তির প্রার্থনা এই পৃথিবীতেও তার মুখের দিকে ছুঁড়ে মারা হয়, অর্থাৎ আল্লাহ তা কবুল করেন না। মনে রাখবেন, যখন একজন পিতা তার সন্তানের উপর অসন্তুষ্ট হন, তখন আল্লাহ এবং তার ফেরেশতারাও সেই ব্যক্তির উপর অসন্তুষ্ট হন। আর যদি আল্লাহ কারো উপর অসন্তুষ্ট হন, তাহলে সেই ব্যক্তির প্রার্থনা কিভাবে কবুল হবে? কখনোই না। তার কোনো কাজই ঐশী দরবারে কবুল হবে না। অতএব যার পিতামাতা তাদের উপর রাগান্বিত হন, তাদের উচিত অবিলম্বে তাদের ক্ষমা প্রার্থনা করা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের খুশি করা। অন্যথায় তাদের প্রার্থনাও আল্লাহ কবুল করবেন না। বন্ধুরা, তৃতীয় ব্যক্তি হলেন সেই মহিলা যিনি তার স্বামীর উপর রাগান্বিতভাবে রাত কাটান। যদি কোনো স্ত্রী তার স্বামীর উপর অসন্তুষ্ট হয়ে বিছানায় যান, তবে আল্লাহর দরবারে তার প্রার্থনা কবুল হয় না। আজকাল আমরা অনেক স্বামী স্ত্রীকে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করতে দেখি এবং বছরের পর বছর ধরে একে অপরের সাথে বিরক্ত থাকে। এমনকি কখনো কখনো বিবাহ বিচ্ছেদও পরিণত হয়। হাদিসে বলা হয়েছে, যখন একজন মহিলা তার স্বামীর উপর রাগান্বিতভাবে রাত কাটান, তখন ফেরেশতারা তাকে সারা রাত অভিশাপ দেন এবং তার প্রার্থনা আল্লাহ কবুল করেন না। একইভাবে স্বামী যদি তার স্ত্রীর উপর অত্যাচার করে বা কাঁদায়, তাহলে তার প্রার্থনাও কবুল হয় না। যে ব্যক্তি তার স্ত্রীর উপর অন্যায় করে, আল্লাহ তার প্রার্থনা কবুল করেন না। একবার মদিনা শহরে এক ব্যক্তি ছিল যে দারিদ্র্যের কারণে হতাশ হয়ে তার স্ত্রীকে মারতে শুরু করে, যখন সে জোরে কাঁদছিল। ঠিক তখনই আলী রাজিয়াল্লাহু আনহু পাশ দিয়ে যাচ্ছিলেন। মহিলার কান্না শুনে তিনি বাড়ির কাছে গিয়ে দেখলেন যে লোকটি তার স্ত্রীকে মারছে। আলী রাজিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ওহে মানুষ, তুমি কি করছো? লোকটি উত্তর দিলেন, ওহে হযরত আলী, এই হতভাগা মহিলাটি আমার ঘরে আসার পর থেকে আমার ঘর থেকে সমস্ত বরকত চলে গেছে এবং আমি ধ্বংস হয়ে গেছি। এই কথা শুনে আলী রাজিয়াল্লাহু আনহু বললেন, ওহে মানুষ, তোমার স্ত্রীর কি দোষ? মানুষের নিজের পাপ, যেগুলো আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন, সেগুলিই তার ঘরে দুর্ভাগ্য ডেকে আনে। সেই পাপগুলির মধ্যে একটি হল স্ত্রীর উপর অত্যাচার করা।
এমন ব্যক্তির ঘরের বরকত আগুন কাঠ গ্রাস করার মতোই উধাও হয়ে যায়। আর মনে রাখবেন, যে ব্যক্তি তার স্ত্রীকে কাঁদায় তার আমল কখনোই আল্লাহ কবুল করেন না। বন্ধুরা, চতুর্থ ব্যক্তি হল সেই ব্যক্তি যে কেবল লোক দেখানোর জন্য প্রার্থনা করে। অন্য কথায়, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং কেবল লোকেদের দেখার জন্য নামাজ পড়ে। আল্লাহর দরবারে এমন ব্যক্তির নামাজ কবুল হয় না। তাছাড়া বলা হয়েছে যে যদি কেউ অজু না করে বা সঠিক করে না করে নামাজ পড়ে, তাহলে তার নামাজ আল্লাহর কাছেও পৌঁছায় না। এই ধরনের নামাজও ব্যক্তির মুখের দিকে ছুঁড়ে ফেলা হয়। অতএব সর্বদা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করো, জনসমক্ষে প্রদর্শনের জন্য নয়। নামাজের আগে সঠিকভাবে অজু করো। ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তোমাদের নামাজ কবুল করবেন এবং তোমাদের দুয়াও কবুল করা হবে। বন্ধুরা, পঞ্চম ব্যক্তি হল সুদখোর। মনে রাখবেন, যে ব্যক্তি সকাল সন্ধে সুদের টাকা খায় এবং তা দিয়ে পেট ভরে, আল্লাহ তার নামাজও তার মুখের দিকে ছুঁড়ে মারেন, অর্থাৎ তার নামাজ ঐশী দরবারে কবুল হয় না। তোমাদের জানা উচিত যে সুদ স্বভাবতই নিষিদ্ধ, আর যারা হারাম সম্পদ ভক্ষণ করে তাদের নামাজ আল্লাহ কবুল করেন না। ষষ্ঠ শ্রেণীর মানুষ হল যারা গীবত করে। হাদিসে উল্লেখ আছে যে যারা পিঠের পিছনে অন্যের গীবত করে বা খারাপ কথা বলে, তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, এবং একে অপরের গীবত করো না। সূরা হুজুরাত আয়াত 12। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতকে সর্বোত্তমভাবে সংজ্ঞায়িত করেছেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত হলো তোমার ভাই সম্পর্কে এমনভাবে কথা বলা যা সে অপছন্দ করে। যদি তুমি তার সম্পর্কে যা বলো তা সত্য হয়, তাহলে তা গীবত, এবং যদি তা সত্য না হয়, তাহলে তুমি তার উপর গীবত করছো। সহিহ মুসলিম। তাই প্রিয় বন্ধুরা, গীবত থেকে দূরে থাকো এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সৎকর্ম করো। উপরন্ত ইবনে মাজাহের হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে মসজিদের ইমামের নামাজও আল্লাহ কবুল করেন না যদি সে পাপী হয় এবং শরিয়াত বিরোধী কাজ করে। অর্থাৎ যদি সে বিভিন্ন ভুল কাজ করে যার ফলে মানুষ তাকে ইমাম হিসেবে অপছন্দ করে, তাহলে তার নামাজও তার মুখের দিকে ছুঁড়ে মারা হয়। আজ এমন অনেকেই আছেন যারা মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন, কিন্তু শরিয়াত বিরোধী কাজ করেন। যখন তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তখন তারা ফিতনা ও বিপর্যয় সৃষ্টি করেন। তবে যদি কোনো ইমামের সত্যিই কোনো দোষ না থাকে এবং মানুষ কেবল হিংসা বা ঈর্ষার কারণে তাকে অপছন্দ করে, তাহলে এই নিয়ম তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই বন্ধুরা, মনে রাখবেন, এই ধরনের মানুষ এমন যে তাদের নামাজ একটি মশার উপরেও ওঠে না, এবং তাদের নামাজ এই পৃথিবীতে তাদের মুখের দিকে ছুঁড়ে ফেলা হয়। অতএব আজই আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করুন, এবং যদি আপনার এমন কোনো অভ্যেস থাকে তাহলে তাদের থেকে দূরে থাকুন, যাতে আপনি যখন আপনার পরবর্তী নামাজ পড়বেন তখন তা কবুল হবে এবং কিয়ামতের দিন এটি আপনার সুপারিশের কারণ হবে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদেরকে সত্য ও অবিচল মুসলিম করেন। আমিন। দেখার জন্য ধন্যবাদ। আমিন।